السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا مولانا محمد जाके होते सफारा तो गरीब ज़हमते रोज़ा जो करते हैं गवारा तो गरीब अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद शकली पुरी सल्लल्लाहु अलैहि व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लम। अल्लाह तालार दरबारे हजारों लाखों शुक्र रमजानेर शेष दशके उपनीत हये अल्लाह तालार डाके सारा दिए आमरा मस्जिदेर मध्य आसते पेरेछि सुस्थ अवस्थाय बंदिगिरत अवस्थाय साइमीन हिसाबे एजन्य आल्लाह ताआलार दरबारे हजारों लाखों शुक्र हजारों दुरूद सलाम नबी दुजहा सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर जाके मेंशन करी अल्लाह सुब्हानाहु व ताआला तार बंदिगी करार जत तराइक शराई आछे अल्लाह सुब्हानाहु व ताआला आमादेर मध्य एकटी नमुना एकटा मडेल दिए दिलेन। आमरा सकलेई जानी एटा बार बार शुनी एबं आमरा तेलाওয়াত करी कुतिबा आलैकुमुस सियामु कामा कुतिबा आलाल्लाযीना मिन क्বাবলিকুম। The fasting, it's prescribed. It is not like new, it was before. Those were your forefather and your forepeople. যারা তোমার পূর্বেকার পিপুল ছিল মানে ইমানদার ছিল তোমার পূর্বপুরুষ ছিল মানে কারা নবী আম্বিয়ারা তাদের উপরও আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছিলেন বাট দে ওয়ার টোটালি ডিফারেন্ট ওয়ে এটা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট তরিকায়। তো শরঈ উম্মতে মুহাম্মদি মানে আখরি জামানায় ফাস্টিং আছে ঠিকই কিন্তু এটা দিস ইজ টোটালি ডিফারেন্ট দোজ আর ফাস্টিং বিফোর। যারা পূর্বে যারা ফাস্টিং করতেন সিয়াম করতেন তাদের কাছ থেকে আমাদের একেবারে টোটালি ডিফারেন্ট। বলছে কিভাবে যে আগের দিনে সায়েমিনরা রোজা রাখতো সাহারি করতো না কি করতো না সাহারি করতো না
তারপরে লাগাতার রোজা রাখতেই থাকতো। রোজা অবস্থায় কথা বললে রোজা ভেঙে যেত। কেমন এখন আমাকে রোজা ভাঙতেছে, যে আমি কথা বলছি রোজা ভাঙছে। আবার খ্রিস্টিয়ানরা রোজা রাখে, রোজার মাঝখানে আবার কিছু কিছু খায়। তারপরে আপনার এক এক গিয়ে দেখেন এক এক ট্রাইব, এক এক নেশন, যার এক এক বিলিভার। Those are claiming that we are all believer, but their fasting, it is not similar to Ummat Muhammadi. It means Allah subhanahu wa ta'ala has prescribed with certain terms, condition to fast for the Ummat Muhammadi. যে আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন, কিন্তু তাদের মতো নয়। তো এই জন্যে সিয়াম অত্যন্ত মস্ত বড় একটা ইবাদত। বলছে কিভাবে? وقال رسول الله صلى الله عليه وسلم تخلقوا بأخلاق الله। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হও। সিবগাতাল্লাহ, আল্লাহর গুণে গুণান্বিত হও। বলছে আল্লাহর গুণ পাবো কোথায়? আল্লাহ তাআলার 100টা নাম আছে, এর মধ্যে 99টা নাম হলো আপনার, এগুলি আমরা সকলেই জানি, সিফতি নাম। কি নাম? গুণবাচক নাম। যেই যেই গুণ আছে আল্লাহ তাআলার নামের ভিতরে, তুমি যখন ডুব দিবা, যেই যেই নামের গুণ আছে বা নামের ভিতরে গুণের কথা আছে, সেই গুণ অর্জন করো। কেমন? তো এই জন্য আমরা হলাম সাইমিন কেরাম। আমরা কি করতেছি? আমরা খাচ্ছি না, আমরা পানাহার করছি না একটা সার্টেন সময়ে। মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে যদিও মখলুকের পক্ষে খালেকের সমস্ত গুণ অ্যাচিভ করা এটা সম্ভব হয় না, কিন্তু কিছু হলেও তো হয়, কিছু হলেও তো হয়। তো সেটা কি? সেটা হলো যারা সাইম তাদের মধ্যে কিছু আছে। বলছে কি? কয় তারা সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত কমসে কম পানাহার থেকে থাকে, দূরে থাকে। পানাহার, পান এবং আহার মিলে হলো পানাহার। কমসে কম এই দুইটা আমরা করি না, নাকি বলেন? কেউ যদি পানি খায় বা যেটি খায়, তাতে ওটা থাকবে না। কিন্তু এই সময়টার মধ্যে আমরা কি করছি না? খাই না। তো এই কাজটা আল্লাহ তাআলার কাজ। কি কাজ? আল্লাহ তাআলা কি খান না? পান করেন না। বলছে সাইমিনে কেরামদের আরো কিছু গুণ আছে। বলছে কি? কয় তারা ঘুমায় না, কম ঘুমায়। আর লাইলাতুল ওয়তির যেগুলি বেজর রাত্রি, সেগুলি তো ঘুম বন্ধই করে দিছে। ওয়াইকাদা আহলাহু ওয়া শাদ্দা মিজারা। বেজর রাত্রিগুলি ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার মনে করেন কটিবন্ধ দিয়ে, গামছার মতো এক রুমাল দিয়ে, কেমন তার পবিত্র কোমর মোবারক কঠিন করে শক্ত করে বেঁধে নিতেন। আর কি করতেন? আপনার তার ফ্যামিলিদেরকে, তার ফ্যামিলি কারা কারা আছে? আমাদের মায়েরা, উম্মাহাতুল মুমিনিন, আহলে বায়ত আছেন, এবং তার পারিপার্শ্বে আরও যত লোক আছে, খাদেম খোদেম, তারপরে আপনার দাসী বাদী আছে না, সবগুলি তো একটা আহালের ভিতরে সবই আছে। তো এই দেশের কুকুর এবং বিড়াল দেওয়া তো আহাল কয়। The dogs and cats, they are the কি? তাদের ফ্যামিলির মেম্বার্স অফ দেয়ার ফ্যামিলিস, এই তো। তো এই দেশের কুকুর বিড়ালকেও কি করে মানুষ কি মনে করে? ফ্যামিলির মনে করে, মেম্বার্স অফ ফ্যামিলি। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের ভিতরে যত আছে, চাকর চাকরানি, দাস দাসী, তারপর আরো গোলাম যারা যত আছে, সবগুলিকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগায় দিতেন। কেন জাগানোর কারণটা কি? আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাই দেন, তারা ডাকতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। যে যারা কল্যাণ চাও তারা সামনে আসো, যারা অকল্যাণ চাও তারা পিছে যাও। তো এই কল্যাণ চাও মানে হলো ইটস দ্য পারফেক্ট টাইম টু গেট টু অ্যাচিভ
অল দ্য গুড থিং, সমস্ত গুড, সমস্ত ভালো জিনিস, সমস্ত বেস্ট কিছু পাওয়ার জন্য এই সময়টা হলো সবচেয়ে বেহতার সময়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘুমায়া থাইকা সুযোগ হেলায় খেলায় নষ্ট করে দিবে না। এনজয় অ্যামাজমেন্টে ঘুমে আর কত ঘুমাইবা, ঘুমাইতে ঘুমাইতে জিন্দিগি শেষ হয়ে গেছে গা। তো বিশেষত এই দিনগুলো তোমরা কি করবা না, ঘুমাইবা না, একটু সজাগ থাকো। তো এই যে একটু সজাগ থাকা, এইটাও আল্লাহ তাআলার একটা গুণ। কি কন, আল্লাহ কি কোনোদিন ঘুমায়? ঘুমাননি আল্লাহ? সবাই তো জানি, তারপর একটু রিমাইন্ড করাই। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম জিজ্ঞাসা করছিলেন যে আল্লাহ আপনি ঘুমান না কেন? আপনারে যখন ডাকি তখনই আপনি ইয়া মূসা আমি রেডি আছি, কি বলবা বলো। তো কোশ্চেন ঘুমান না কেন? আল্লাহ তাআলা বলে মূসা তোমাকে আমার এই জবাবও দিতে হবে আমি ঘুমাই না। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে মধুর কিছু কথা বলতেন। আল্লাহ আপনি খান না কেন? আল্লাহ আপনি পান করেন না কেন? কেমন আল্লাহ আমরা বিয়ে ছাড়া থাকতে পারি না, আপনার বউ বেডি নাই কেন? আল্লাহ আপনি যদি কিছু খাইতেন তাহলে কি খাইতেন? এগুলি কে বলতে পারে? খুব যারা কাছের মানুষ। আপনি রাস্তাতে একটা লোক দৌড়ে না জিগাইতে পারেন রে আপনি বিয়ে শাদী করছেন? জিজ্ঞাসা করা যায়? তা আল্লাহ তাআলার সবচেয়ে কাছের যে পয়গাম্বর হযরতে মূসা কালিমুন ওই সময়ের, তা আল্লাহ তাআলা বলে তুমি ঘুমাও না কেন, আমার এটাও জবাব দিতে হবে। তো তোমাকে আমি টিফে টাফে জবাব দিয়ে দিলাম। এটা একটা সিলেটি ওয়ার্ড, টিফে টাফে বুঝি তো তোমাকে। আই ডোন্ট লাইক টু সে, আই ডোন্ট লাইক টু এক্সপ্রেস ইউর রিপ্লাই। তোমাকে আমি তোমার জ্ঞানে তুমি বুঝে নিবা আমি কেন ঘুমাই না। আল্লাহ তাআলা হযরতে মূসা নবীকে বললেন আমার কালিম মূসা গ্লাস ভর্তি পানি লয়ে তুর পাহাড়ে গিয়ে তুমি দাঁড়িয়ে থাকবা সারা রাত ব্যাপী। আমি কখন তোমাকে ডাক দেই তুমি ইন্তজার করবা। আমি তোমাকে বলবো না তোমার সাথে আমার মধুর সংলাপ কখন তোমার সাথে আমি শুরু করব। হযরতে মূসা সূর্যাস্তের পূর্ব থেকেই গ্লাস ভর্তি পানি নিয়ে তুর পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন। রাত্রি 12টা 1টা 2টা 3টা হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সাড়া আসে না। রাত্রি শেষের দিকে হযরতে মূসা আলাইহিস সালাম ইনসানে তাবিয়াত অনুসারে, মানুষ্য অভ্যাস অনুসারে কিছুটা ঘুম আসলো। ঘুম না, একটু অঙ্গানির মতো তন্দ্রা আসতে লাগলো। এবার হাত থেকে কাচের গ্লাস পাথরের পাহাড়ের মধ্যে পড়ে পানি পড়ে গেল। গ্লাস, কাচের গ্লাস টুকরা হয়ে ভেঙে খান খান হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন মূসা কি খবর তোমার? তোমার গ্লাস ভর্তি পানি কোথায় আমার মূসা? হযরতে মূসা কালিম ডেকে বলে আল্লাহ তাআলা আপনি কখন আমার সাথে কথা বলবেন? আমি তো গ্লাস ভর্তি পানি ভরে দাঁড়িয়ে আছি। আমার প্রশ্ন ছিল আপনি কেন ঘুমান না? সারা রাত্রি চলে গেল, প্রশ্নের জবাব পেলাম না। হযরত মূসা নবীকে আল্লাহ তাআলা ডেকে বলি আমার কালিম মূসা এখনো কি তোমার বোধ হয় না আমি কেন ঘুমাই না? এখনো তোমার বুঝে আসে না আমি কেন ঘুমাই না? আল্লাহ তাআলা ডেকে বলে মূসা গ্লাস ভর্তি পানি একটা রাত্রি তুমি যাপন করতে পারলা না, গ্লাস ভর্তি পানি নিয়ে টিকতে পারলা না। তন্দ্রার কারণে গ্লাস, কাচের গ্লাস ভেঙে খান খান হয়ে গেল। আমি যদি ঘুমাই রে মূসা গভীর রাত্রিতে পার্পচেস্টার আর আমেরিকার নিউ ইয়র্কের বন্দারা যখন আমাকে গভীর রাত্রিতে ডাক দিবে তাদের ডাকের সাড়া কে দিবে? গভীর জঙ্গলে এরোপ্লেন ক্রাশ হয়ে যখন আমি আল্লাহকে ডাকবে, যেখানে কোনো ফায়ার ডিপার্টমেন্ট যাবে না, দুনিয়ার কোনো অ্যাসিস্ট্যান্ট যেখানে যাবে না রে মূসা, আমি যদি একটুখানি ঘুমাই যাই তাহলে তাদের ফরিয়াদের জবাব কে দিবে রে মূসা?
হযরত মুসা ডেকে বলে, আল্লাহ তাআলা বুঝতে পেরেছি, এই জন্যই তো আপনি ঘুমান না। সুবহানাল্লাহ। সেই স্বীকৃতি আমরা প্রতি নামাজের, ফরজ নামাজের পরে বারবার বলি। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন, মৃত্যু হতে দেরি হবে, জান্নাতে যাওয়া দেরি হবে না। কিছু গুণের কথা এখানে আছে। কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। তুমি সজাগ থাকেন, উনি জীবিত, উনি মৃত নন, উনি ঘুমান না, উনি চিরস্থায়ী, উনি সবসময় সজাগ আছেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তাকে ঘুম তন্দ্রা স্পর্শ করতে পারে না। উনি কে? আমাদের আল্লাহ। আল্লাহ ঘুমান না, দেবতারা ঘুমায়। কি? গড গডেসরা ঘুমায়, গড গডেসরা ঘুমায়, এগুলি খায়, এগুলি সোনাইলে দেয়। আমাদের আল্লাহ ঘুমান না, আমাদের আল্লাহ খান না। এগুলি থেকে সুবহান, এগুলি থেকে আল্লাহ পবিত্র। তো বলছিলাম, এগুলো হলো আল্লাহ তাআলার গুণ। সাইমিনে কেরাম যারা, তারা কালামে পাক তেলাওয়াত করেন, দিনের বেলায় রোজা রাখেন, রাতের বেলায় ঘুমকে বন্ধ করে দিয়ে তেলাওয়াত করেন। হাসরের ময়দানে কোরআন বলবেন, আল্লাহ তাআলা তোমার এই বান্দা দিনের বেলায় পানাহার করে নাই, রাতের বেলায় ঘুমায় নাই। মানাতুহুন নাউম ফিল লাইল, রাতের বেলায় ঘুমায় নাই। সুতরাং আল্লাহ তাআলা আমি কোরআনকে, আমি সিয়ামকে অনুমতি দেন। বলছে কেন? কয় আমরা তাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। আল কোরআন ওয়াস সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন। কোরআন এবং সিয়াম শাফাত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে হাকিমের একটা আম আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন এইভাবে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তোমরা আল্লাহর পথে জেহাদের মতো জেহাদ করো, হক জেহাদ করো। জেহাদ মানে হলো টু স্ট্রাইভ দ্য বেস্ট ইন দ্য কজ অফ আল্লাহ, দ্য ওয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিজার্ভ দ্যাট। এমন একটা ওয়ে যেটা আল্লাহ তাআলা পাইতে থাকে ফ্রম দ্য বিলিভার, ইট ইজ কল্ড জিহাদ। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, strive the cause of Allah in the way He deserves. এমন একটা পদ্ধতিতে তুমি স্ট্রাগল, জিহাদ করতে থাকো, মানে প্রাণান্তকর চেষ্টা করো, যেই চেষ্টার বৃথা যাবে না, আল্লাহ তাআলা এটা গ্রহণ করে নেবেন। তাহলে এই যে আমাদের পানাহার ত্যাগ করা, রাত্রিবেলায় কিয়ামুল লাইল করা, আবার তাহাজ্জুদ পড়া, আবার কি করা, আমাদের ডিজায়ারকে দূরে সরাই দেওয়া, এগুলি জিহাদ। সুবহানাল্লাহ। কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নির্বাচন করেছেন মুসলিম হিসাবে। মুসলিম, ইট মিনস those are submissive, those submits themselves in the cause of Allah, they are the Muslim. It means they showed their submission for the cause of Allah. It means they are in the state of ta'atullahi wa rasuli, যে তারা সবসময় আল্লাহ এবং রাসূলের ওবিডিয়েন্সের বাধ্যে থাকে, তারা হলো মুসলিম। সুবহানাল্লাহ। তো আমাদের সামনে এই 10টা দিনে কত কিছু আছে যেগুলি চলে, past is past, but we have to review and renew what we are doing, especially brothers and sisters, those are performing i'tikaf in our mosque and at the corner of our homes. They should perform few certain activities. কিতাবের মধ্যে আসছে যে আপনার মা হুয়া আল-i'tikaf, al-i'tikaf huwa at-tafarrugu lil-ibadati wal-khalwatu billahi ta'ala lidhalik, যে i'tikaf হলো এমন একটা বিষয় তার নিজকে ইবাদতের জন্য মগ্ন করে দেওয়া, এটার নাম হলো i'tikaf। তারপরে কি? ওয়াল খালওয়াতু বিল্লাহ, আল্লাহ তাআলার জন্য নির্জনতা অবলম্বন করা। সুবহানাল্লাহ পড়ি। আমাদের এখন উই আর ইন দ্য স্টেট অফ
এতেকাফ। আমরা এতেকাফের অবস্থায় আছি, বলছে কি কয় বাড়িঘর সাইডা দিয়ে মসজিদে আছি, এটা একটা এতেকাফ। Lot of mosques I saw in the Middle East and in the Asian few mosques, the road in the front of the mihrab, nawaitu al-i'tikafa fi hadha al-masjid. আমি অনেক মসজিদ দেখেছি যাদের মেহরাবের উপরে এই কথাটা লেখা, মিডল ইস্টে এবং আমাদের এশিয়ার কিছু মাসাজিদে, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, আরও যেগুলি আছে, তারা লিখেছে নাওয়াইতু আন আ'তাকিফা ফি হাদাল মসজিদে, যে যখন আমরা মসজিদে এন্ট্রান্স করি, মসজিদে যখন ঢুকি, তখনই আমরা ইতিকাফের নিয়ত করি। সুবহানাল্লাহ। ইট মিনস ওয়াল খালওয়াতু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ তাআলার জন্য নির্জনতা অবলম্বন করে শুধুমাত্র আল্লাহর দিকে আমার মন, তন, শরীর, দেহ সব কিছু আল্লাহর দিকে আমি নিয়ে আসলাম, তার নাম হলো ইতিকাফ। আরেকটা হলো কি ওয়াকাতুল আলাইকি আন কুল্লি খালাইক, সমস্ত সৃষ্টি থেকে এবং সমস্ত আত্মীয় আপনজন থেকে আমার নিজকে আল্লাহ তাআলার দিকে নিয়ে আসা, এটার নাম হলো ইতিকাফ। সুবহানাল্লাহ পড়ি। তা আমরা তো এটাই করছি। আমাদের সম্মানিত মুতাকিফিনে কিরাম যারা আছেন, বাড়িঘর সাইরে আসছে না, গাট্টি বুসকা নিয়ে আল্লাহর ঘরে আইছে, তো হিজরত করছে, তো একটা হিজরত, এটা একটা কি এখন আল্লাহ টের পাও রাসূল ইসলামের হিজরত কেমন ছিল। যারা বাড়িঘর ছেড়ে মসজিদে আসছেন, একটু হলেও বোঝা গেছে নিজের কি প্রেমময় প্রাণের প্রিয়তমা স্ত্রী যখন বারবার ফিরে ফিরে চায়, আবার স্বামী 10 দিনের জন্য যাচ্ছে আল্লাহর ঘর মসজিদে, তারাই বুঝতে পারে যে কিছুদিনের জন্য আমি মসজিদে গেলাম, আমার টেন্ডেন্সি, আমার অ্যাটিটিউড, আমার মনের মন মানসিকতা কেমন হয়। আল্লাহ তাআলা বুঝাই দিলেন, ও সাইমিনে কিরাম, তোমরা আমার ঘরে চলে আসলে, মানে আমার কাছে চলে আসলে, আল্লাহর হাবিব বলেছেন যারা ইতিকাফ করেন, প্রথমত 1 নাম্বার ফজিলত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার গুনাহ থেকে মুক্ত করে দিবেন। তারা আল্লাহর ঘরে আর চলে আসছে, এজন্য প্রথমত তারা গুনাহ থেকে মুক্ত। নাম্বার 2, যারা ইতিকাফ করবেন তারা নির্ঘাত সত্য, অবশ্যই অবশ্যই লাইলাতুল কদর তাদের নসিবে হবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম। যারা মুতাকিফিনে কিরাম তারা ঘুমায় না, অবশ্যই তারা লাইলাতুল কদর পেয়ে যায় না। ইতিকাফে খালি ঘুমাইবো আর ফোন দেখবো, ওই নাতি কেমন আছো, এই যে তোর দাদা ইতিকাফ হয়েছে। Totally stop them. No, this is not the real way to perform the itikaf. No. আবার যে গায়ে হুজুর প্রয়োজনে যাওয়া যাইব না, যাইবেন, যে দূর নিয়ত করবেন, যত দূর আল্লাহ তাআলার দিকে মন যাইবে তত দূর পাইবেন। যার যার হিসাব তার কাছে। ওই আছে না কানা মনে মনে জানা, তোমারে কে গিয়া ফোর্স করবো তোমার ইতিকাফের লাই, কি বলেন? মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমাল বিহি فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. رواه البخاري. রহমতের নবী কয়, যে রোজা রাখলো, বাজে কথা মিথ্যা কথা ছাড়তে পারল না, বেশি কথা, মিথ্যা কথা, বাজে কথা, ফাহেসা কথা, গালিগালাজ, চিটিংবাজি, মিথ্যা কথা, এগুলি ছাড়তে পারল না, এইরকম আমল ছাড়তে পারল না, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই তার পানাহার ত্যাগ করে দেওয়ার। বুখারী শরীফের হাদিস। এটা পূর্বকার নবীদের, নবী আম্বিয়াদের উম্মতদের একটা গুড খাসলত ছিল যে চুপ থাকতো, এবং এটা রোজার রিকোয়ারমেন্ট ছিল। চুপ থাকলে, না থাকলে রোজা ভেঙে যাব। রোজা যদি চুপ থাকে, রোজা রেখা কথা বলে, তাহলে কি রোজা ভেঙে যায়। আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। এই যে আমাদের শরীরের মধ্যে পোশাক আছে না, আমরা পেশাব আসাব করতে গেলে মাঝে মধ্যে সিটা ফুটা পড়ে না। তৎকালীন যুগের শরীয়ত ছিল যে সারা জিন্দিগির জন্য যেখানে ময়লা পড়ছে সেখানে খাইতে দিবা,
আর উম্মতে মুহাম্মদের মধ্যে কয় যে না দুইয়া দিবা দুইয়া। মনে করেন পেশাব পড়ছে, এখন আপনি পানি পাইতেছেন না, এখন কি করবেন? কিতাবের মধ্যে আসছে যে আপনি প্রখর রৌদ্রের মধ্যে এটা আপনি শুকাই দেন। রৌদ্রে এই সেই দূষিত যেই নাপাক জিনিসটা আছে এটা রিমুভ করে দিবে, তোমার কাপড় পরিষ্কার হয়ে যাবে। আর পূর্বকালীন যুগে কি ছিল? আবার রৌদ্র দিবা, পানি ভিজাইবা, পুরা কাপড় কাইটা দাও। ad-dinu yusr, the deen it's very very easy. yassiru wala tu'assiru wa bashiru wala tunaffiru. Oh my beloved one and companion, you have to declare what is the easiness for the people, and you have to prevent yourself to declare what is very very hurtful for the people. Hey আমার কম্পানিয়ানরা, সাহাবীরা, যেটা সহজ সেটা ডিক্লার করো, যেটা কঠিন সেগুলি থেকে নিজকে প্রিভেন্ট করো, সেগুলি বইলো না। আল্লাহু আকবার। ইসলাম হলো এটা। এজন্য আবার আপনি রাত্রিবেলায় পূর্বকালীন যুগে রমজান মাসে স্ত্রীর সাথে মেলামেশা করা হারাম ছিল। কি ছিল? হারাম ছিল। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, বলছে কি, কয় আমার সাহাবীকে বড় কষ্ট হইতেছে রাত্রিবেলায়। বুঝলেন না? কিছু স্ট্রং সাহাবী আছে না, দেখো রোজায় মোজায় এগুলি দুর্বল হয় না, ইমানও শক্তিশালী, তার শরীরও শক্তিশালী, কারণ তার হার্ড ওয়ার্ক করতো। কেমন অনেক কুস্তিগির ছিল, অনেক শক্তিশালী লোক ছিল। তখন এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, বলে কি চাও? কয় রাত্রিবেলায় আমার সাহাবীদের বড় কষ্ট হচ্ছে। বলে কি? কয় তাদের স্ত্রীদের সাথে মেলামেশা করতে পারতেছে না। কি অবস্থায়? দিস ইজ দ্য রেস্ট্রিক্টেড মান্থ, ওকে, দিস ইজ মান্থ অফ রমজান। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, হাবিব আমি বুঝতে পেরেছি আপনার সাহাবীদের কষ্ট হওয়া মানে আপনার কষ্ট হওয়া, উম্মতের কষ্ট হওয়া মানে আপনার কষ্ট হওয়া। তারা যখন ব্যথিত হয় আপনি ব্যথা পেয়ে যান, তারা যখন ক্ষুধার্ত হয় আপনি ক্ষুধার্ত হয়ে যান, তারা যখন টেনশনে পড়ে আপনি আরো বেশি টেনশনে থাকেন। ওয়াকানা মুতাওয়াসিলুল আহজান ওয়া দাইমুল ফিকরা। রহমতের নবী ডেকে বলে, আমার সাহাবীরা তোমরা কেন গোটা বিশ্বের মানব মণ্ডলী নিয়ে আমি চিন্তা করি। এই যে দেখো আমার ভ্রু কুচকানো, রহমতের নবীর পবিত্র আপনার কপাল মোবারক একটুখানি কুচকানো ছিল। সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমার চাঁদ অথবা এক ফালি চাঁদ যেমন বাঁকা হয়ে থাকলে যেমন বড় মধুর লাগে, আপনার ভ্রু যখন কুচকানো থাকে হে রাসূল আমার কাছে বড় মধুর লাগে, সাহাবীদের কাছে বড় মধুর লাগে। আল্লাহর হাবিব ডেকে বলে, সাহাবীরা এর কারণ জানোনি? বলে কি? আমি 24টা ঘন্টায় মানে যতক্ষণ আমি সজাগ থাকি আমার উম্মত নিয়ে, বিশ্ব মানবতা নিয়ে আমি চিন্তিত থাকি, এই জন্য চিন্তার কারণে আমার ভ্রু কুচকিয়ে গেছে। আল্লাহর হাবিব ডেকে বলে, আমার সাহাবীরা রাত্রিবেলায় তোমাদের কষ্ট হয়, তোমাদের বেগমদের সাথে মধুর মিলন তোমরা করতে পারছো না রমজানের কারণে। আল্লাহ তাআলা জিবরাইল আমিন পাঠিয়ে দিয়েছেন, হাবিব আপনার উম্মতের কষ্ট মানে আপনার কষ্ট, আপনার সাহাবীদের কষ্ট মানে আপনার কষ্ট। আজকে অর্ধরাত্রি থেকে আমি পারমিশন দিয়ে দিলাম, দিনের বেলা নয়, শুভে সাদিকের আগে স্বামী স্ত্রী তারা মধুর মিলনে রত হতে পারবেন। কিন্তু যারা এতেকাব করবে তারা পারবে না। কি বলে? কি কয় হুজুর আমরা তো মসজিদে আয়ে পড়ছি, আমরা কিভাবে করব? আপনি মসজিদে আয়ে পড়ছেন অথবা এতেকাব করেন নাই, কিন্তু আপনার বাড়িগুলি তো করছে। কি আমাদের সম্মানিত মায়েরা বোনেরা বাসার মধ্যে এতেকাব করতে পারবেন। হাদিস শুনেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মির রমাদান হাত্তা তাওয়াফাহু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, আল্লাহ নবীর স্ত্রী, প্রিয়তমা স্ত্রী নিশ্চয় আল্লাহ নবী বলেন যে আল্লাহর হাবিব তার মৃত্যু পর্যন্ত রমজানের শেষের 10 দিন এতেকাব করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন
ততদিন রমজানের শেষের দশক কি করতেন? ইতিকাফ করতেন। তারপরে কি? সুম্মা আতাকাফা আসওয়াজুহু মিন বাদি, রহমতের নবী যখন পৃথিবী থেকে ওফাত হয়ে গেলেন, তারপরে রহমতের নবীর বেগমরা, আমাদের মায়েরা, তারাও তাদের ঘরের মধ্যে ইতিকাফ করতেন। তাহলে আমাদের স্ত্রীগণ, আমাদের কন্যারা, আমাদের মেয়েরা, তারা ঘরে কি করবেন? ইতিকাফ করবেন। তা আপনি আসে ইতিকাফ না, কিন্তু বাড়িউলি তোকে ইতিকাফে আল্লাহ তাআলা নির্দেশ, ইতিকাফ অবস্থায় মেলামেশা করা যাবে না, রেস্ট্রিক্টেড। only those who performing ইতিকাফ, ইতিকাফ অবস্থায় কি বাড়িউলির সাথে কি মেলামেশা করা যাবে না, হারাম, মানে টোটালি হারাম। এগুলি মাসালা মানুষ না জানার কারণে বড় বড় কবিরা গুনাহ করে ফেলে। ইটস নট লাইক এ শেমফুল থিং টু এক্সপ্রেস দ্য ট্রু থিং। রিলিজিয়াস কারণে এগুলি আমাদের প্রকাশ করতে হবে কিনা। এজন্য যদিও রমজানের রাত্রিতে স্ত্রীদের সাথে মেলামেশা করা যায়, কিন্তু যারা ইতিকাফ করবেন, আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has forbidden those are in the seclusion, you cannot close to them. আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তারপরে আসলো ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, you have to perform the salah with the jama'at, wa atu zakah, and you have to pay your dues, it means the zakah. warka'u ma'ar raqi'in, এবং যারা রুকু করে তাদের সাথে তোমরা রুকু করো, মানে তোমরা জামাতের সাথে সালাত আদায় করো। তাহলে সালাত পাইলাম, সিয়াম পাইলাম, যাকাত পাইলাম। আরেকটা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে ফরজ করে দিয়েছেন, সেটা কি? সেটা হলো যাকাতুল ফিতর। Crucial, it's very, very crucial and most important thing in this time. একটা বড় ধরনের ক্রুশাল একটা বিষয়, সেটা হলো এই সময়, নাও, রাইট নাও, এই সিচুয়েশনে যেটা সবচেয়ে বড় গুরুত্ব, and it's force for the believer, for the সাইমিন কিরাম to pay their সাদাকাতুল ফিতর, তাদের ফিতরাকে পরিশোধ করে দেওয়া। সুবহানাল্লাহ, এটাই আসল সময়। এটাই গত জুমায় বলছি না যে আপনি অসময়ে ফরজ আমল করতে পারেন, কিন্তু সমান সওয়াব পাবেন না। বুখারী শরীফ থেকে একটা এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে আপনাকে? মনে থাকলেও পারে, না থাকতে পারে, আমি আবার রিমাইন্ড করি, যেহেতু বুখারী শরীফের হাদিস। কেউ যদি আসরের নামাজ সূর্য অস্তমিত হওয়ার 1 মিনিট আগে শুরু করে, তাহলে তার 4 রাকাত নামাজ পড়তে একটু সময় লাগবে কিনা? 1 মিনিট থাকতে যদি সে আসরের সালাত শুরু করে, তাহলে সে সূর্য উদিত হওয়ার পরেও যদি সে আসরের সালাত পড়ে, শুরু করতে হবে কি? তখন তার সালাত সহি হয়ে যাবে। কি হয়ে যাবে? So now tell me, is the same reward who perform their salatul asr in the first time, the beginning time, that is the best time, who said, the Prophet sallallahu alaihi wasallam said, as-salatu li waqtiha li awwali waqtiha, সালাত আউয়ালে ওয়াক্তে যথাসময়ে পড়া হলো সবচেয়ে বড় রিওয়ার্ড। এখন যে লোকে আসরের সালাত 1 মিনিট আগে শুরু করছে, তারটা হয়েছে কিনা? হয়েছে কিনা? বুখারী প্রমাণ করে তার সালাত, মান আদরাকা রাকআতাম মিনাল আসর ফাকাদ আদরাকাল আসর, হাদিস। যে আসরের 1 রাকাত পাইলো, মানে কি 1 মিনিট থাকতে শুরু করলো, সে কি করলো? সে পুরা আসরই পেয়ে গেল, যদিও সান ইজ গেটিং ডাউন নাও। তো আমরা কি করি? ঈদের দিন আমরা কি করি? আমরা আমাদের ফিতরা দেই ঈদের সালাতের আগে। এটা হয়ে যাবে আদায়, কিন্তু এখন যেটা সময়, সেটা এখন যেটা করলে সেটা হবে, এটা এরকম হবে না। আমরা কথাটা বুঝতে পেরেছি? কেন? এটা ফরজ। এটা কি? ফরজ। সালাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, রমজানের রোজা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, তারপরে আমরা আমাদের মা বোনদের পর্দা করা যেমন ফরজ, আরও অনেক বিষয় আছে ফরজ। ঠিক তদ্রূপ যথাসময়ে ফিতরা প্রদান করাও ফরজ। সুবহানাল্লাহ। হাদিস আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা যাকাতাল ফিত্র মিন রমাদান আলান নাস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন,
নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাকে রমজানের মধ্যে মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন। আপনি ফরজ যে আমলটা, এটা সময় মতো করা উচিত না? কেউ যদি কারো, অনেকে অগাধ সম্পত্তির মালিক হয়ে বসে আছে কিন্তু হজে যায় না, কি করে না? হজে যাচ্ছে না। অনেক বড় বড় ভালো ভালো নেক কাজ করছে, ডোনেশন করতেছে, সমাজের দলপতি, সমাজের লিডার, এই সেই, কিন্তু সে হজে যায় না। কেমন মানুষ? সব কিছু ঠিক আছে, তার কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। বলছে কেমনে? ইসলামের পঞ্চস্তম্ভের একটা স্তম্ভকে সে ভেঙে দিল। পঞ্চস্তম্ভের একটা স্তম্ভকে, যে তার উপর হয়েছে, মানে তার এখন এটাকে পে করার, তাকে পারফর্ম করার, দিস ইজ দ্য টাইম। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মুহূর্তে সে যদি মারা যায়, আমি জানি না সে কি ইহুদি না খ্রিস্টান হয়ে মারা গেল। ইট মিনস আই লাইক টু শো দ্য আর্জেন্ট পারফরমেন্স ফর দ্য ফরজ। ফরজের কথা বলছি। অনেকে কইতে পারেন হুজুর গরমের দিনে আপনি শীতের ওয়াজ করেন, আপনি হজের ওয়াজ লইয়েছেন রমজানে। আরে ভাই, গুরুত্ব বুঝাইলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজকে না মানার কারণে আল্লাহ নবী বলছেন যে আমার বিশ্বাস হয় সে কি ইহুদি হয়ে না খ্রিস্টান হয়ে মারা যায়। মানে হলো যথাসময়ে যদি সে কি করে, না আদায় করে। শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে যে দেরি করে হলেও সে হজ করতে পারবে, কিন্তু করতে হবে, টেন্ডেন্সি থাকতে হবে, দে হ্যাভ প্ল্যান টু পারফর্ম দিস হাজ at that day or that year, সেটা হইতে পারে। কিন্তু অন্যান্য বাকি ইমাম আইম্মায়ে সালাসা, আরও বাকি তিন যারা ফেমাস স্কুলসের ইমাম আছে, তারা বলছে যে না, হজ ফরজ হবে, সাথে সাথেই ওই বছরই তার হজকে কমপ্লিট করা ফরজ। মানে ফরজের গুরুত্ব বোঝানো হয়েছে। ঠিক তদ্রূপ সাদাকাতুল ফিতর, ইটস ফরজ, ইটস কম্পালসারি ইবাদা, এটা একটা কম্পালসারি ইবাদা। তো সুতরাং আমাদের যাদের জাকাত দেওয়ার, আমরা যারা মালদার, জাকাত যাদের উপর ফরজ, জাকাত দিয়ে দিতে হবে। যাদের আমরা ফিতরার সময় ফিতরাকে দিয়ে দিতে হবে। আরও যত আমাদের ফরয়েজ আছে সেগুলি যদি আমরা কি করি, কমপ্লিট করি, তামাম করি, আমাদের সিয়াম কবুল হবে। আর কি, এক রমজান থেকে আরেক রমজান সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। কাদের জন্য? মনে আছেনি আপনাদের হাদিসটা? ইদা ইজতানাবাতিল কাবাইর, আল্লাহ তাআলা এক রমজান থেকে আরেক রমজানের মধ্যবর্তী সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ইদা ইজতানাবাতিল কাবাইর, ইফ দে প্রিভেন্ট দেমসেলফ ফ্রম দ্য বিগেস্ট সিনিং, যারা তাদের নিজকে বড় বড় মানে হলো কবিরা গুনাহ থেকে যারা নিজকে হেফাজত রাখবে, তারাই রমজান সিয়াম পালন করে মাপ পাবে। নাইলে যেই সেই লাউ আর কদু যেরকম সমান এরকম হবে। তো সুতরাং দিস ইজ দ্য টাইম টু পারসু দ্য শরিয়া, দিস ইজ দ্য টাইম টু প্রিভেন্ট আওয়ারসেলফ ফ্রম দ্য ডিজায়ার, দিস ইজ দ্য টাইম টু পারফর্ম ইসলামিক activities and ritual, this is the time to prevent ourselves from the shaitanic desire. শয়তানি যত অ্যাক্টিভিটিস, চিন্তা, ডিজায়ার আছে, এটাই সেই সময় নিজকে কন্ট্রোল করা, প্রিভেন্ট করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তেই তো সালাতের কথা বললাম, সিয়ামের কথা বললাম, যাকাতের কথা বললাম, ফিতরার কথা বললাম, যাকাতের কথা বললাম। আরেকটা বাকি আছে, সেটা হলো কি, শাহাদাতাইন, তাওহীদ এবং রিসালাতের পরিপূর্ণ সাক্ষ্য দেওয়া, যেটা একসাথে আমরা বলতে পারি। সেটা কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে শাহাদাতাইন, দুইটা সাক্ষী এখানে দিচ্ছি, যে আল্লাহ তাআলার ওয়াননেস, তাওহীদের স্বীকৃতি, নাম্বার 2 রিসালাতের স্বীকৃতি। এইগুলি হলো ফরজ। এগুলি কি? এই 5টা স্তম্ভ, শরীয়তের 5টা খুঁটি যারা কমপ্লিট করবে তারা আল্লাহ তাআলার কাছে যাবে। যারা কমপ্লিট করবে না, তারা দিন ধর্মকে ধ্বংস করে দিল, তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখুক। as-siyamu junnah, the fasting, this is the protection.
May Allah subhanahu wa ta'ala make our fasting as a protection. May Allah subhanahu wa ta'ala make our fasting to fortify from the hellfire.